এনসিপিকে নিয়ে আসলে খেলছে কারা? অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর সব তথ্য। আওয়ামী লীগের কিলার বেনজিরের ক্যাশিয়ার জসিমই এখন বিএনপির কান্ডারি, যেভাবে চলছে বিএনপির মনোনয়ন বাণিজ্য। নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনতে সেনাপ্রধান ওয়াকারের নতুন পায়তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মাস কয়েক আগে এক স্লোগান ভাইরাল, এক বোতলের দুই সিপি, জামায়াত আর এনসিপি। তখন এমন স্লোগানের বিরোধিতা করেছেন অনেকে, বলেছেন ধুর, এমন হয় নাকি, নতুন বন্দোবস্তের কথা যে বলছে এনসিপি। কিন্তু আজ অনেককে বলতে শোনা যাচ্ছে দুই বোতলের সিপি আদতে একটাই, কারণ ঘোষণা দিয়ে নাহিদরা জোট বাঁধছেন জামায়াতের সাথে, আর এতেই হাসাহাসি পড়ে গেছে যেন সোশ্যাল মিডিয়ায়। কোটা আন্দোলনের সময় শেখ হাসিনার এক কথাতেই পতন হয় আওয়ামী লীগের। রাজাকারের বাচ্চা, শেখ হাসিনার এহেন কথায় ফেটে পড়ে গোটা দেশ। আন্দোলনকারীদের রাজাকার বলার সাহস পায় কোথায় হাসিনা? কিন্তু সেই ঘটনার বছর দেড়েক পরে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল বলে বসলেন, শেখ হাসিনাই ঠিক ছিলেন, এরা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপতি। নির্বাচনে জামায়াতের সাথে জোট করছে এনসিপি, এমন খবরের পরেই এমন ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন নীলা। এনসিপি কি এমন বলার সুযোগটা নিজেরাই দিলেন না সবাইকে? নতুন বন্দোবস্তের কথা বলে সেই পুরনো পথে হাঁটল এনসিপি, এমন কথাই ঘুরছে সবখানে। সেদিন হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করে দেয়ার হুমকি দিয়েছিলেন। লোকে বলছে হাসনাত নাকি আসলে ভারতের সেভেন সিস্টার্সের বদলে নিজ দলের সিস্টার্সের কথাই বলেছিলেন। সেই হিসেবে হাসনাতের কথা আজ বাস্তব। আদর্শ আর ক্ষমতার সমীকরণে রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই। এই পুরনো প্রবাদটি যেন নতুন করে মনে করিয়ে দিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের নেতৃত্বের উত্থান হয়েছিল, যারা স্বপ্ন দেখিয়েছিলেন এক নয়া বন্দোবস্তের, আজ তারাই হাঁটছে সেই পুরনো রাজনৈতিক দলগুলোর দেখানো পথে। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এনসিপি ও জামায়াতের নির্বাচনী জোট। একসময় যে তরুণরা নিজেদের সম্পূর্ণ নিরপেক্ষ এবং প্রচলিত রাজনীতির ধারার বাইরে দাবি করত, আজ তারাই হাত মিলিয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে। বিশেষ করে দলের ভেতর থেকে একের পর এক নারী নেত্রীর পদত্যাগ এনসিপিকে দাঁড় করিয়েছে এক গভীর সংকটের মুখে। নির্বাচনের ঠিক আগে দৃশ্যপট পাল্টে যাচ্ছে নাটকীয়ভাবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে জোট বেঁধে অংশ নেবে এনসিপি। যদিও নাহিদ ইসলাম বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং নির্বাচনী সমঝোতা। কিন্তু জনগণ কি আর এসব জটিল সমীকরণের ধার ধারে? তাদের কাছে বার্তা একটাই, যাদের বিরুদ্ধে এতদিন এত কথা, দিন শেষে তাদের সঙ্গে জোট। নাহিদ ইসলামের যুক্তি, দেশে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি এখনও সক্রিয় এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তাই জুলাই অভ্যুত্থানের অর্জন রক্ষা করতেই এই বৃহত্তর ঐক্যের ডাক। কিন্তু এই যুক্তিতে চিড়ে ভিজছে না অনেকেরই, বিশেষ করে দলের ভেতরের মানুষরাই যখন এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে দলের নারী নেতৃত্বের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় মুখ এবং এনসিপির তাসনিম জারা সরাসরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন না। তার এই সিদ্ধান্ত যেন এনসিপির গালে এক শক্ত চপেটাঘাত। কারণ তাসনিম জারার মতো তরুণ প্রজন্মের আইকন যখন দলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন, তখন সেই দলের আদর্শিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। শুধু তাসনিম জারা নন, পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন যুগ্ম আহ্বায়ক তাসনুবা জেবিন। ঢাকার ১৭ আসনে এনসিপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পেয়েছিলেন, প্রচারণাও চালাচ্ছিলেন বেশ। কিন্তু জামায়াতের সঙ্গে জোটের খবর শোনার পর তিনি ফেসবুকে লিখলেন এক বিস্ফোরক স্ট্যাটাস, এই জিনিস হজম করে মরতেও পারব না আমি। তার এই এক লাইনের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় দলের তৃণমূল এবং তরুণ নেতৃত্বের মধ্যে ক্ষোভের আগুন কতটা তীব্র। এই আগুনের আঁচ লেগেছে ঢাকার বাইরেও। কুষ্টিয়া ১ আসনের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নিজেকে দলের সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন। জুলাই আন্দোলনের সময় তিনিও ছিলেন সামনের কাতারে। এনসিপির জন্মলগ্নে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজকের এই জোটের সমীকরণে সেই স্বপ্নের মৃত্যু দেখছেন নুসরাত। ফেসবুকে তিনি স্পষ্ট লিখেছেন, এনসিপি গঠনের সময় যে নয়া বন্দোবস্তের কথা বলা হয়েছিল, আজকের সিদ্ধান্তে দল সেখান থেকে সরে এসেছে।
তার মতে তৃণমূলের সঙ্গে এক প্রকার প্রবঞ্চনা করা হয়েছে। যে দল ৩০০ আসনে প্রার্থী দেওয়ার হুঙ্কার ছেড়েছিল, আজ তারা কেন অন্যের কাঁধে ভর করে বৈতরণী পার হতে চাইছে? এই প্রশ্ন এখন হাজারো কর্মীর সামনে। সামান্তা শারমিনের মতো নেতারাও চুপ করে নেই। তারা বলছেন এই আপোষের জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। আর এখানেই উঠে আসছে সেই 7 সিস্টার্স প্রসঙ্গ। হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগেই ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক বিতর্কিত হুমকি দিয়েছিলেন। সেই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলেও কম জলঘোলা হয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই হাসনাতের নিজের দলের সিস্টার্সরাই অর্থাৎ তাসনিম, তাজনুবা, নুসরাত, সামান্তা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। নেটিজেনরা এখন হাসনাতের সেই বক্তব্যকে টেনে এনে মিম বানাচ্ছেন। তারা বলছেন হাসনাত ভাই হয়তো ভুল করে ভারতের 7 সিস্টার্সের কথা বলেছিলেন। আসলে তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন যে তার নিজের দলের 7 বোনই তাকে ছেড়ে চলে যাবে। এই 7 সিস্টার্স হারানোর বেদনা হাসনাতরা এখন কিভাবে সামলাবেন সেটাই দেখার বিষয়। রাজনীতিতে কথা বলতে হয় মেপে, কারণ ইতিহাস সাক্ষী বুবেনাং হয়ে ফিরে আসা কথাগুলোর আঘাত বড্ড বেশি হয়। নাহিদ ইসলামরা যতই বলুন না কেন এটি কৌশলগত অবস্থান, সাধারণ মানুষ দেখছে এটি স্পষ্ট ইউ-টার্ন। কোটা আন্দোলনের সময় যে স্পিরিট নিয়ে তারা মাঠে নেমেছিলেন, রাজাকার স্লোগানের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, আজ সেই তারাই যখন জামায়াতের সঙ্গে এক মঞ্চে দাঁড়ান তখন বিভ্রান্তি তৈরি হয়। নীলা স্টাফিলের মতো সাবেক নেত্রীদের প্রতিক্রিয়া সেই বিভ্রান্তিরই বহিঃপ্রকাশ। নীলা যখন ক্ষোভে ফেটে পড়ে বলেন শেখ হাসিনাই ঠিক ছিলেন, এরা রাজাকারের বাচ্চা, তখন বোঝা যায় হতাশার পারদ কতটা উঁচুতে। আওয়ামী লীগ আমলের সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ও ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদকে চট্টগ্রাম 14 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। দলের ভেতরেও চলছে ক্ষোভ, অসন্তোষ। দলীয় সূত্র বলছে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্ধারিত সময়ের প্রায় শেষ মুহূর্তে এসে কেন্দ্রীয় সিদ্ধান্তে জসিমকে প্রার্থী করা হয়। দক্ষিণ জেলা বিএনপির কোনো মতামত নেওয়া হয়নি বলে সরাসরি অভিযোগ তুলেছেন অনেক নেতা। জসিমউদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়দের দাবি। প্রার্থী ঘোষণার পর ফেসবুকে সেসব যৌথ ছবি, বৈঠক ও অনানুষ্ঠানিক সমাগমের দৃশ্য ছড়িয়ে পড়েছে। 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন, যে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সে নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রকাশ্যে জসিমের পাশে দাঁড়িয়েছিলেন। গত বছরের 4 ডিসেম্বর রাজধানীর বাড্ডায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ নিয়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন তিনি।